ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদের ডোমকলে বাম কংগ্রেস চোট করার অপরাধে পোড়ানো হলো সবজির দোকান। অভিযোগের তীর তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামের এক জোট সমর্থককে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয়। তার পরপরই ভোর রাতে তার সহ আরও দুটি সবজির দোকান পুড়িয়ে দেয়। এই ঘটনায় অভিযোগ তোলেন তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেন স্থানীয় মধুরকুল গ্রাম পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল। তিনি বলেন, মিথ্যে এবং ভিত্তি না অভিযোগ দুটো চক্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই জোট সমর্থক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনার খবর দেওয়া হয় এলাকার পুলিশ প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কি হয়েছে বলতে, আমার কাকা মোজাম্মেল হক, ওনার সবজির দোকান আছে এখানে। বিগত দিনে উনি টিএমসি পার্টি করতো, এবার জোট সমর্থক, জোটের হয়ে ভোট করেছে আমাদের সঙ্গে। সেটা করাই কালকে বৈকালবেলায় কিছু তৃণমূলের নেতা আমার কাকাকে হুমকি দেয় যে রাত্রিটা চলাফেরা করিস, খুব সাবধানে চলাফেরা করিস, এখানে দোকান আছে সেটা তুই জানিস, ক্ষতি হয়ে যেতে পারে। এটা বলার পর কাকা আমার প্রত্যেক দিন দুটোর সময় মাল আনতে যাই, মাল আনতে চলে গিয়েছে, আমরা বাড়িতে আছি। সেই সময় আমরা ফোন পাই মোটামুটি 3:30টার সময়। এখান থেকে একজন ফোন করে যে তোর কাকার ঘরে আগুন জ্বলছে। আমরা ছুটে আসি, ছুটে আসার পর ফায়ার ব্রিগেড, ডোমকল থানা সবাইকে জানাই। ফায়ার আসে, আগুন নিভায়, চলে যায়। প্রশাসনের লোক আসে, ওনারা বলে আপনারা থানায় আসুন। এবার আমাদের সন্দেহ হচ্ছে যে যিনারা কালকে হুমকি দিয়েছে তারাই আগুনটা দিয়েছে। মূলত তাহলে তৃণমূলের বিরুদ্ধে খবরটা, হ্যাঁ, অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের। যারা হুমকি দিয়েছে তারাই করেছে, যারা টিএমসি সমর্থক। হুমকিটা দিল, বিগত দিনে টিএমসি করতো, এবার জোটের হয়ে ভোট করেছে। হ্যাঁ, টিএমসি ছেড়ে জোটে আসাই এইটা হয়েছে। হ্যাঁ, টিএমসি সমর্থক যারা পুড়িয়েছে। 3টে ঘর পড়েছে। আমার কাকার ঘরে প্রায় সবজি ছিল মোটামুটি 37-38 হাজার টাকার মতো, নগদ ক্যাশ ছিল 14-15 হাজার, আর দুটো ডয়ার ছিল, সে ডয়ার দুটো মিসিং আছে। কি ভাবছেন, কি করবেন এই বিষয়ে? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কি স্টেপ নিচ্ছে দেখি। আচ্ছা, এটা কি এই সামনে যে ভোট গেল, এই ভোটেরই কি? হ্যাঁ, ভোটেরই ফল এটা। বিষয়টা এটা খুব খারাপ দিক। মানে একটা দল সে করতে পারে, সে আবার অন্য রাজনৈতিক দল যেতেই পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, সে যেতেই পারে। আমার নাম নাজবুল হোসেন, বাড়ি বাগডাঙ্গা। হ্যাঁ, ভোট পরবর্তী এটা হিংসা। কি ঘটনা ঘটেছিল? বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক, লোকসভা যে রাজনৈতিক একটা কর্মকাণ্ড হলো আমাদের এলাকায়, গোটা ভারতবর্ষ জুড়ে। এটা আমরা মনে করছি যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ। তার কারণ এখানে যারা অভিযোগ করছে তারা প্রত্যেককেই এবার জোট কর্মী, জোটের হয়ে ভোট করেছে। আমরা চাই যে পুলিশি তদন্ত সাপেক্ষ যারা দোষী তাদের একটা উচিত শাস্তি হোক। এইটা আমরা দাবি করছি যে তদন্ত সাপেক্ষ। এটা আমার ব্যক্তিগত মতামত, যে অভিযোগ যারা করছে তারা বলতে চাইছে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে। তার একটা রাজনৈতিক যে প্রতিহিংসা, তার ফল হিসাবে এটা আমরা উপলব্ধি করলাম বাগডাঙ্গায়। অভিযোগ করেছে, এরা করেনি, এরা লিখিত অভিযোগ করবে, আপনাদের মিডিয়ার অপেক্ষায় ছিল, তারপরে এরা যাবে থানায়। এই হচ্ছে বিষয়। এটা ভোট বসে যেহেতু কি থাকতে পারে? কারণটা হচ্ছে এই যে জোট কর্মীরা জোটে ভোট করেছে। বিগত দিনে তো প্রকাশেই বললেন যে তৃণমূল করেছে তারা, এবার হচ্ছে জোটে ভোট দিয়েছে, সেই কারণে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ। অবশ্যই। ওই কারণেই এই ঘটনাটা। হ্যাঁ, অবশ্যই। আমার নাম হাসানুজ্জামান শেখ, ডিওয়াইএফআই বাগডাঙ্গা লোকাল কমিটির সেক্রেটারি। বলছি, আমার স্বামী আগে টিএমসি করতো, টিএমসি করার পর এবার জোটে এসছে। আমার স্বামী জোটে আসার পর টিএমসি যারা ছিল তাদের রাগ, সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস, তোর ক্ষতি হতে পারে। তখন আমার স্বামী আমাকে গিয়ে বলে, বলছে ঠিক আছে, যখন হবে তখন দেখা যাবে। তাই বলে রাত্রে আমরা ঘুমিয়ে আছি, ঘুমিয়ে দেওয়ার পর স্বামী 1টা-2টার পর চলে যায় মাল আনতে। তারপরে 3:18-তে ফোন আসছে যে তোমাদের ঘরে আগুন লেগেছে। তা আগুন লেগেছে, তখন আমরা বুঝতে পারি যে কথা যে বলিছে সেই লাগাবে আগুন। তা আমাদের এখন সন্দেহ যারা এই কথা বলিছে তারাই লাগিয়েছে আগুন। তারা টিএমসি। হ্যাঁ, আমার তৃণমূলের কেমন পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের সেই আগুন লাগাতে? আমাদের অনেকই তো, আমাদের অ্যাভেলেবেল মাল থাকে, অনেক টাকারই মাল আছে। আমার স্বামী নানান রকমের সবজি রাখে দোকানে। আমার তো এখন আইডিয়া নাই, আমার স্বামী যেহেতু। এই
এই যে ঘটনা ঘটিয়েছে তার জন্য কি থানা পুলিশকে জানিয়েছেন? না, আপনাদের আসার পর যাওয়ার কথা আছে থানায়। কি কারণ ছিল ওনার উপর এই শত্রুতা করার কারণ? শত্রুতা আমাদের ছিল না, এখানে টিএমসি থেকে জোটে আসার কারণে শত্রুতা। মূলত একটাই কারণ। হ্যাঁ, আমাদের একটাই কারণ। তাহলে কি আপনি বলতে চাইছেন আপনারা ডিএমসি থেকে জোটে এসেছেন বলে এই ঘটনা? হ্যাঁ, এই কি ঘটনা। বলবেন? কি কোথা থেকে কি এসেছেন বলুন, কোথায় ছিল? আমার নাম তানজিলা খাতুন বিবি। নমস্কার, আমি মধুরকুল জিপি প্রধান বাবু মণ্ডল। তো আমি সকালবেলা এসে শুনলাম আমার কর্মাধ্যক্ষ, আমার এক্স কর্মাধ্যক্ষ, আমার পঞ্চায়েত সমিতির মেম্বার সঞ্জু এবং আমার মেম্বার দুলু ফোন করেছিল। তা আমি এসে যতটুকু শুনলাম কে মানে ওর যা পরিস্থিতি, ও কোন দল করলো, আগে কি করেছিল, তো সেটা দেখে আমাদের লাভ নাই। যদি ঘটনাটা ঘটে থাকে কে করেছে সেটা সঠিক তদন্ত হওয়া উচিত। তবে আমি এইটুকু মনে করি যে ওর আজকে নাকি 3-4টে হালখাতা আছে আপনার আলুর দোকানে, ওদের মহাজনের। তো ওর যা চালের দোকান বা টিনের উপরে টিন আর নিচে আপনারা জানেন চারিদিকে চাল, তো এখানে ওর মানে 10,000 টাকা রাখার মতোও মানে পরিস্থিতির ঘর না। যদি বিরোধীদের নাম দেয়, আমরা যদিও বিরোধী ওদের, তা আমরা ওদেরকে কোনোদিনই বিরোধী ভাবিনি। আমরা যে কোনো যখন সময় পাই তখনই আমাদের এখানকার যারা আমাদের নেতৃত্ব আছে তখন তারা হেল্প করে। আর আমরা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমাদের বিধায়ক জাফিকুল ইসলাম, আমাদের ওর নেতৃত্বে আমরা চলি। আমরা কারো ক্ষতি করার চেষ্টা করিনি, আমরা সব সময় সারাক্ষণ মানুষের পাশে থাকি। তাহলে অভিযোগ কি মিথ্যে বলে মনে করছেন? সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা, এটা হচ্ছে পুরো চক্রান্তকারী কথা। এটা সিপিএম কংগ্রেসের জোটের একটা মদত দেওয়া কথা। টোটালটাই যেটা কথা হচ্ছে ওর প্রচুর টাকা আপনার একটা মহাজনের কাছে ওর ধার বাকি, যেটা শুনলাম সেটাকে আমার মনে হয় সেটাকে মানে না দেওয়ার চক্রান্তে বাঁচার জন্যেও নিজে নিজে ঘটনাটা ঘটাতে পারে। সেটা আপনারা তদন্ত করেন, পুলিশ প্রশাসন আছে, আমাদের তাদের প্রতি আস্থা আছে। যদি তাদের একটা অভিযোগ আসছে বাতো, কিন্তু এই বছর বাম কংগ্রেস সমর্থন ছিল, যার কারণে এই ঘটনা ঘটেছে। সেটা যদি করার কিছু হুমকিও দিয়েছে রীতিমতো। না, আমাদের কেউ কাউকে হুমকি দেয়নি। আমরা মানে এত গুরুত্ব দিই না জীবনে কোনোদিন যে ওকে আমাদেরকে ক্ষতি করতে হবে। আমাদের ওর থেকে অনেক কর্মী আমাদের সাথে আছে, তো একজনকে কোন কর্মী আমাদের কোন কার দলে চলে গেল সেটা আমাদের কোনো ম্যাটার করে না, এটাই আমাদের ব্যাপার। আমার নাম বাবু মণ্ডল, আমি প্রধান অঞ্চল প্রেসিডেন্ট মধুরকুল গ্রাম পঞ্চায়েত।